দিনে নাকি 2-3 বারও সাপের ছোবল খেয়েছেন তিনি, তবুও কোনো সমস্যা নেই। মাত্র 18 বছরের জীবনে এরই মধ্যে নাকি 34 বার সাপ ছোবল দিয়েছে তাকে। তবু দিব্যি রয়েছেন মনীষা বর্মা, হেসে খেলে ঘুরে বেড়াচ্ছেন, সুস্থও রয়েছেন। মনীষাদের বাড়ি ভারতের হিমাচল প্রদেশে। পাহাড় ঘেরা পরিবেশে বাড়ির আশেপাশে রয়েছে নদী, জঙ্গল। খুব স্বাভাবিকভাবে প্রচুর সাপও রয়েছে সেখানে। মনীষার দাবি, গত 3 বছরে তাকে সাপে কেটেছে মোট 34 বার। মনীষার বাবা সুমের বর্মা বলেন, তার মেয়ের কাছে এই ব্যাপারটা অভ্যেসের মতো হয়ে গেছে। গ্রামবাসীদের মধ্যে এখন মনীষা সর্পকন্যা হিসেবে খ্যাত হয়ে গিয়েছেন। বেশিরভাগই মনে করেন মনীষার উপর দেবতাদের আশীর্বাদ রয়েছে। এই তো কিছুদিন আগেই সাপের কামড় নিয়ে স্থানীয় মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন মনীষা। সেখানকার সুপার YS পারমার জানিয়েছেন, যে সাপটি মনীষাকে কামড়েছিল সেটি ছিল বিষহীন। ফলে প্রাথমিক চিকিৎসার পর এখন মনীষা অনেকটাই সুস্থ। ওই হাসপাতালেরই আরও এক চিকিৎসক KK প্রসার বলেন, আমাদের চারপাশের 80% সাপই বিষহীন। সম্ভবত মনীষাকে যে সাপগুলো কামড়েছে তার সবকটিই ছিল বিষহীন। ফলে সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়লেও শেষ পর্যন্ত মনীষার অবস্থা কখনোই তেমন আশঙ্কাজনক অবস্থায় পৌঁছায়নি। স্থানীয় বন কর্মকর্তা বীরেন্দ্র জানান, শিল্লাই এবং সিরমোর এলাকায় রাসেল স্নেকের মতো বিষাক্ত কিছু সাপ আছে। তবে মনীষাকে ঠিক কোন সাপ কামড়েছে তা জানা সম্ভব নয়। সম্ভবত বিষহীন সাপই কামড়েছিল মনীষাকে। হয়তো বারবার সাপ কামড়ানোর ফলে ওই মেয়েটির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, যার ফলে সাপের কামড় তার শরীরে আর কোনো প্রভাব ফেলে না বলে দাবি করেন বন দফতরের পশু চিকিৎসক রোহিত।